বর্তমান বাংলা সিনেমার অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অসংখ্য সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। বলতে গেলে বাংলা ছবির দুর্দিনে হাল ধরেছিলেন তিনি। এখন তিনি খ্যাতির শীর্ষে। সবটাই যেন রূপকথার গল্পের মতো। কিন্তু টালিগঞ্জের বোম্বাদার ছোটবেলা এমন সুন্দর রূপকথা ছিল না, বরং ছিল অনেক বেশি কঠোর। প্রসেনজিতের বাস্তব জীবনের কাহিনী সিনেমার থেকে কম কিছু নয়। বাংলা ও হিন্দি সিনেমার অন্যতম নায়ক বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে প্রসেনজিৎ। স্বাভাবিকভাবেই এত বড় একজন তারকার ছেলে হওয়ার সুবাদে যে বিলাসিতা পাওয়ার কথা ছিল তেমনটা কিন্তু হয়নি। খুব ছোট থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়কে সংসারে হাল ধরতে হয়েছিল। ছোটবেলায় চা বিক্রি করে কষ্ট করে সংসার চালাতে হয়েছিল দুই ভাই বোনকে। জি বাংলার শাশ্বত চ্যাটার্জির টক শো অপুর সংসারে এসে নিজেদের ছোটবেলার কাহিনী শুনিয়েছিলেন পল্লবী। জানিয়েছিলেন কিভাবে তিনি এবং দাদা প্রসেনজিৎ চা বিক্রি করে টাকা রোজগার করতেন। পল্লবী চা বানাতেন আর সেই চা বিক্রি করতেন প্রসেনজিৎ। পল্লবী আরও জানান, চা বিক্রির পর হাতে টাকা পেয়ে দুজনে বিরাট খুশি হয়েছিলেন। সেই সময় সবটাই ছিল তাদের কাছে বড় পাওনা। রোজগারের সব টাকা তারা মায়ের হাতে তুলে দিতেন। শুধু চা বিক্রি নয়, আরও বেশি করে টাকা রোজগারের জন্য কলকাতার রাস্তায় ট্যাক্সি চালিয়েছিলেন পল্লবী, কারণ তখন তাদের আর্থিক অবস্থা ছিল আরও খারাপ। আসলে পল্লবী যে সময়টার কথা বলছেন তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা হয়ে ওঠেননি, আর তখন তাদের বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি মুম্বাইয়ে গিয়ে অন্যত্র সংসার পাতেন। তাই দুই ছেলে মেয়েকে নিয়ে একা হয়ে পড়েছিলেন তাদের মা। পরিবারের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে 13 বছর বয়সে পল্লবীকে বিয়ে দিতে বাধ্য হন তার মা। পল্লবী জানান, মায়ের আপন মামাতো ভাইয়ের সঙ্গেই তার বিয়ে হয়েছিল। যদিও বিয়ের পর তিনি পড়াশোনা ছাড়েননি, শ্বশুরবাড়ি থেকে নিয়মিত স্কুলে যেতেন। বর্তমানে প্রসেনজিৎ এবং পল্লবী দুজনেই কোটি কোটি টাকার মালিক। এখন কোনো সমস্যা না থাকলেও পুরনো দিনের কথা তারা ভুলে যাননি। অতীতের সংগ্রাম এখনও চোখের সামনে ভাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।